আসসালামু আলাইকুম। আপনি কি মানসিক অশান্তিতে ভুগছেন? রাতে ঘুম আসে না? সারাদিন মন ভারী লাগে? জানেন কি, বাংলাদেশে প্রতি 5 জনে একজন মানসিক চাপে ভোগেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদের এমন কিছু উপায় শিখিয়েছেন যা মনে প্রকৃত শান্তি এনে দেয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মনের শান্তি পাওয়ার 7টি ইসলামিক উপায়, যা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি একটি বিশেষ দোয়া শেখাবো যা আপনার জীবন বদলে দিতে পারে। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর জিকিরেই অন্তর শান্তি পায়। সূরা রাদ আয়াত 28। তাহলে আসুন জেনে নেই সেই উপায়গুলো। প্রথম উপায়, নিয়মিত জিকির করুন। সবচেয়ে শক্তিশালী উপায় হলো আল্লাহর জিকির। বিশেষ করে এই জিকিরটি প্রতিদিন 100 বার পড়ুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটি গবেষণায় দেখা গেছে, নিয়মিত জিকির করলে মস্তিষ্কে সেরোটোনিন হরমোন বৃদ্ধি পায়, যা মানসিক শান্তি এনে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি বাক্য জিহ্বায় হালকা কিন্তু পাল্লায় ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বুখারী। দ্বিতীয় উপায়, 5 ওয়াক্ত নামাজ সময়মতো পড়ুন। নামাজ শুধু ইবাদত নয়, এটি মানসিক থেরাপিও। যখন আপনি সেজদায় যান, তখন মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং মানসিক চাপ কমে। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত 45। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ হলো দিনে 5 বার মানসিক রিসেট বাটন চাপার মতো। তৃতীয় উপায়, ফজরের নামাজ অবশ্যই পড়ুন। ফজরের নামাজের পর যে দোয়া করা হয় তা সারাদিনের জন্য মানসিক শক্তি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় থাকে। মুসলিম। এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে সূর্যোদয়ের সময় উঠলে শরীরে ভিটামিন ডি তৈরি হয় এবং মন ভালো থাকে। চতুর্থ উপায়, কোরআন তেলাওয়াত করুন। প্রতিদিন অন্তত একটি সূরা অর্থসহ পড়ুন। কোরআন তেলাওয়াতের সময় মস্তিষ্কের যে তরঙ্গ তৈরি হয় তা গভীর ধ্যানের সমান। আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করেছি যা মুমিনদের জন্য শিফা ও রহমত। সূরা ইসরা আয়াত 82। যাদের আরবি পড়তে সমস্যা তারা বাংলা অনুবাদে পড়তে পারেন। পঞ্চম উপায়, দান করুন। দান করলে মনে এক ধরনের প্রশান্তি আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সদকা পাপ মুছে দেয় যেমন পানি আগুন নিভিয়ে দেয়। তিরমিজি। ছোট হলেও প্রতিদিন কিছু সদকা করার চেষ্টা করুন, এমনকি একটি হাসি বিতরণও সদকা। ষষ্ঠ উপায়, ক্ষমা করে দিন। মনে যে ক্ষোভ, হিংসা, রাগ জমে আছে তা ক্ষমা করে মুক্ত হয়ে যান। ক্ষমা করা নিজের জন্যই সবচেয়ে বড় উপকার। আল্লাহ বলেন, যারা ক্ষমা করে এবং সংশোধন করে তাদের প্রতিদান আল্লাহর কাছে। সূরা শুরা আয়াত 40। মনোবিজ্ঞানীরাও বলেন, ক্ষমা না করে রাখলে মানসিক চাপ বাড়তে থাকে। সপ্তম উপায়, ভালো সংসর্গে থাকুন। যেসব মানুষ আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় তাদের সাথে সময় কাটান। নেগেটিভ মানুষ থেকে দূরে থাকুন। এবার আসি সেই বিশেষ দোয়া ও আমলে যা আপনার মনে শান্তি এনে দেবে ইনশাআল্লাহ। আমি কিতাব থেকে আপনাদের দেখাচ্ছি। 3টা আমল আপনাদের দেখাবো, 3 কাজের। এটা হলো অস্থিরতা দূর হওয়ার আমল। প্রথম, মাগরিব ও এশার নামাজের মধ্যবর্তী সময়ে ইয়া ওয়ারিসু এসএম মোবারক 1121 বার পাঠ করলে অস্থিরতা ও বেকারারি আল্লাহর ফজলে দূর হবে এবং দেল খুব শান্ত থাকবে। এটা একটা। ঠিক আছে, 1121 বার, অতি অল্প সময় লাগবে। আরেকটা আমল হলো, যদি কারো সন্তান মারা যায় এবং তার মাতা শোকে অস্থির থাকে, তবে ইয়া সাবুরু এসএম মোবারক 1000 বার পাঠ করে পানির উপর দম করে ওই পানি সন্তানের মাকে পান করাবে। এরূপ 7 দিন করলে মার মন হতে সন্তানের চিন্তা দূরীভূত হবে। মানে যে শোকটা আছে সেটা আল্লাহ তাআলার রহমতে এই নামের বরকতে দূর হয়ে যাবে। এবার আসি যেটা সমস্ত কিছু মিলিয়ে এই আমলটা, সেটা হলো মাল, আওলাদ ও শারীরিক অশান্তি দূর করার আমল। মানে এটা হলো আপনার যেমন মালামালের জন্য যে চিন্তা, আওলাদ সন্তানাদির জন্য যে চিন্তা, শারীরিক যে চিন্তা, মানসিক অশান্তি যেটাকে আমরা বলি মূল, সেটা থেকে বাঁচার জন্য আপনি এখানে আমি আরবিটা দিয়ে দিলাম। এখানে স্পষ্ট লেখা আছে, মাল, আওলাদ ও শারীরিক অশান্তি দূর করার জন্য প্রতিদিন 5 বার নিম্নলিখিত আয়াত পাঠ করবে, ইনশাল্লাহ সুফল পাবে। এই আমলটি পরীক্ষিত। এই আমলটি আমি নিজেও করি এবং খুবই ভালো একটা ফলাফল পাওয়া যাচ্ছে এবং আমি পেয়েছিও। তো আপনারা এই আমলটি করবেন। যারাই
শারীরিক অশান্তি, মানসিক অশান্তিতে আছেন, মানসিক চাপে আছেন, এই আমলগুলো করবেন। ঠিক আছে, এই আমলের মাধ্যমে পাশাপাশি আপনি নিজেও চেষ্টা করবেন, নিজের প্রতি যত্ন নেবেন। ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।